ব্যালন চাকি হাতের কাছে না থাকলে নমস্কার বন্ধুরা, এমার্জেন্সি সময় কেমন কাজ আছেন চলে আপনারা যাবে। সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে গ্যাসের লাইটারটা থাকে না, গ্যাসের লাইটারটাকে আমরা কি করি, এখানে সেখানে রেখে দিই। আর লাইটারটাকে এখানে সেখানে রাখলে একটা সমস্যা কি হয়, যখন আমাদের প্রয়োজন গ্যাসের লাইটার, দেখা যায় গ্যাসের লাইটার আমরা খুঁজে পাই না, বা এভাবে যেখানে সেখানে রাখলে লাইটারে জল লাগে, খুব তাড়াতাড়ি গ্যাসের লাইটারটা আমাদের নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, এতে আপনাদের গ্যাসের লাইটার নষ্টও হবে না, খোঁজাখুঁজিরও প্রয়োজন নেই, এমনকি আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন একটি গ্যাসের লাইটার। চলুন তাহলে আজকের এমনই কিছু টিপস দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লাইটারটার মধ্যে একটি গার্ডার, এইভাবে আটকে তারপর লাইটারটাকে যদি রান্নাঘরে কোনো জায়গায় আমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারি, তাহলে কি হবে, আমরা লাইটারটাকে যে কোনো নির্দিষ্ট জায়গায় রাখতে পারবো। যখন প্রয়োজন তখন আমরা হাতের কাছে পেয়ে যাব, খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না, আর আমাদের লাইটারটাও জল লেগে নষ্ট হবে না। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই ধরনের পাত্র বা যে কোনো পাত্রের মধ্যেই আপনারা নিয়ে নিন বাসন মাজার সাবান। নর্মাল যে বাসন মাজার সাবান হয়, সেই বাসন মাজার সাবান এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে এইভাবে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো সাবান এইভাবে ভালো করে একটু গ্রেট করে নিয়ে নিলাম। সাবানের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা। এবার দেখুন আমাদের বাড়িতে যে অ্যালুমিনিয়ামের বাসন থাকে, অনেক সময় দেখা যায় আমরা ডিম সেদ্ধ করি, আলু সেদ্ধ করি, চা করি, এর ফলে না অ্যালুমিনিয়ামের বাসনটায় ভেতরের দিকটা এরকম দাগ হয়ে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে। তাই একটু সাবানটাকে গ্রেট করে নিন আর এখানে খাবার সোডা নিয়ে নিন। জল সঙ্গে সঙ্গেই দেবেন না, হালকা করে একটু মানে ভেজা ভাব নিয়ে আসবেন, অতিরিক্ত জল দেবেন না, তাহলে খাবার সোডা আর সাবানটা গলে যাবে, তাহলে অত পরিষ্কার করতে সময় লাগবে। আর যদি অল্প জল দিয়ে এইভাবে ঘষতে থাকেন, স্ক্রাবের কাজ করবে, দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের যে অ্যালুমিনিয়ামের বাসনটা একেবারে দাগ হয়ে গেছিলো, দেখতে ভীষণ বাজে লাগছিল, বহু বছরের পুরনো মনে হচ্ছিল, সেই বাসনটাই আপনাদের একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। এই দেখুন আমি এখানে কিছু সময়ের জন্য একটু ঘষে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমার বাসনটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। তাই ভালো লাগলে টিপসটি আপনারাও ট্রাই করবেন। চলুন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে বাসনটাকে ধুয়ে দেখাই যে কেমন সুন্দর পরিষ্কার হলো। জল দিয়ে ধোয়ার পর দেখুন একদম কালো হয়ে গেছিলো যে বাসনটা, সেটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। তাই ভালো লাগলে এই টিপসটি আপনাদেরও বাসন এরম হয়ে গেলে অ্যাপ্লাই করবেন। অনেক সময় ভাত আমরা রান্না করতে গেলে দেখা যায় জল কম দিই, বা অন্য কোনো কাজে গেলে ভাত দেখা যায় তলায় লেগে যায়, ভাত তলায় লাগলে এরকম পুড়ে যায় আর ভাতের থেকে পোড়া একটি গন্ধ আমাদের বের হতে থাকে, দেখা যায় সেই ভাতটা আর খাওয়া যায় না এরকম পোড়া গন্ধ বের হলে। তাই ভাত তো অনেকটাই দাম, চাল ফেলে তো দেওয়া যায় না, তাই কোনোভাবে যদি পুড়ে যায় আপনারা কি করবেন, একটি পেঁয়াজ এইভাবে কেটে নিন, ভাতের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে তারপর একটি থালা দিয়ে ঢেকে 10 মিনিট ঢেকে রাখলেই ভাতের মধ্যে যে একটা পোড়া গন্ধ হয়, পেঁয়াজ কী করবে, সেই গন্ধটাকে অ্যাবজর্ব করে নেবে, এমনকি আপনাদের ভাতের থেকে আর পোড়া গন্ধ বের হতে পারবে না, আপনারা খুব সহজেই সেই ভাতটা খেয়ে নিতে পারবেন। 10 মিনিট পর পেঁয়াজটাকে তুলে রান্নায়ও ব্যবহার করতে পারবেন। আইডিয়াটি অবশ্যই কাজে লাগিয়ে দেখবেন। নেল পালিশ কম বেশি আমরা প্রত্যেকেই পরে থাকি। অনেক সময় কি হয়, আমরা যখন নেল পালিশ পরি দেখা যায় নখের সাইডে নেল পালিশ লেগে যায়, আবার নেল রিমুভার দিয়ে সেটা পরিষ্কার করতে লাগে, নেল রিমুভারের দামটাও অনেক বেশি, বা নেল রিমুভার দিয়ে যদি না পরিষ্কার করা হয় তাহলে নখটাও দেখতে বাজে লাগে। তাই আপনারা কি করবেন, যখন আপনারা নেল পালিশ পরবেন নিয়ে নিন ভ্যাসলিন, এইভাবে নখের সাইড দিয়ে আপনারা একটু ভ্যাসলিন এইভাবে লাগিয়ে নেবেন। তারপর দেখুন নেল পালিশ যদি পরেন, 4 সাইডে যদি আপনাদের নেল পালিশ লেগেও যায়, দেখবেন সহজেই সেই নেল পালিশটা উঠে যাবে। ভ্যাসলিন যেহেতু আমরা আগে থেকেই লাগিয়ে নিয়েছিলাম, এবার দেখুন সাইড দিয়ে দেখুন লেগে গেছে, কিন্তু আমি আপনাদের সেটা তুলেও দেখাচ্ছি, কত সহজেই পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম নেল রিমুভারের এখানে আমাদের প্রয়োজন কিন্তু পড়লো না। এই দেখুন আমি
সাইড থেকে মুছে দেখাচ্ছি কত সুন্দর। আমরা অনেকেই আছি তাড়াহুড়োতে নেল পালিশ পরতে গেলে এইভাবে লেগে যায় আর ভীষণ বাজে লাগে। তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, এতে দেখবেন নখটাও দেখতে ভালো লাগবে, কোনো রকম লাল কালার থাকবে না সাইড থেকে, এমনকি নেল রিমুভারও প্রয়োজন পড়লো না। কত সহজেই যে এক্সট্রা বাড়তি নেল পালিশগুলো নখের সাইডে লেগেছিল সেটাকে আমরা সহজেই এখানে পরিষ্কার করে নিতে পারলাম। তাই ভালো লাগলে টিপসটি আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখবেন। এই দেখুন দুটো নখে এখন আমার কত সুন্দরভাবে নেল পালিশটা পরা হয়ে গেল। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় কি হয়, আমরা যখন রুটির আটা মাখি দেখা যায় গরম জল দিয়ে আটা মাখি। আমাদের কিছুটা সময় গরম জল দিয়ে আটা মাখলে অপেক্ষা করতে লাগে। এখন কিন্তু আর অপেক্ষা করার প্রয়োজন নেই, গরম জল দিয়ে সঙ্গে সঙ্গে আটা মেখে নিতে পারবো, আটাতে হাত দেওয়ারও প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের খুন্তি প্রত্যেকের বাড়িতেই থাকে। আর খুন্তির ডিজাইনটা এমন হয় যে এটার সাহায্যে যদি আটা মাখি পাত্রের গায়েও কিন্তু অনেকটা আটা লেগে থাকবে না, আর দেখবেন খুব সুন্দরভাবে আটাটাও মাখা হয়ে যাবে। মানে আটা যে গরম জল দিয়ে মাখলে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে, সেই অপেক্ষাও করতে লাগবে না। এইভাবে একটু গোল গোল ঘোরাতে থাকলেই দেখবেন খুব সুন্দরভাবে এখানে আমাদের আটাটা রেডি হয়ে যাবে রুটি তৈরি করার জন্য। আমি এইভাবে গোল গোল ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি গোল গোল ঘুরিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবেই এখানে আমার আটাটা মাখা হয়ে যাচ্ছে। আর এইভাবে আটা মাখলে সময়ও কম লাগে, আর পাত্রের গায়েও কিন্তু অতিরিক্ত আটা লেগে থাকে না। এই দেখুন এইভাবে খুন্তি দিয়েই আপনারা সঙ্গে সঙ্গে এটাকে এইভাবে ডলে নিলেই উঠে যায়, আটাও নষ্ট হয় না, পাত্রের গায়েও আটা লেগে থাকে না। পুরোটা আটাই কিন্তু দেখুন আমি হাত না লাগিয়েই শুধু একটি খুন্তির সাহায্যেই এখানে মেখে নিলাম। দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে কতটা সুন্দরভাবে। আর পাত্রটাও যে খুব নোংরা হয়েছে তা নয়, আর একদম নরম করেই মাখা। আমরা যখন বাজার থেকে সবজি কিংবা ফল কিনে আনি এই ধরনের যে পলিথিনগুলো পাই না, দেখা যায় এই ধরনের পলিথিনগুলোকে বেকার ভেবে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তাই এই ধরনের পলিথিনগুলো ফেলে না দিয়েই কিন্তু আমরা এই ধরনের পলিথিন দিয়ে তৈরি করে নিতে পারি খুব সুন্দর বাস্কেট, যেটা আমরা অনলাইন থেকে কিনতে গেলে আমাদের অনেকটা টাকা পয়সাই খরচা হয়। কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, খুব সুন্দর বাস্কেট আমাদের তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা খুব সুন্দর বাস্কেট পলিথিন দিয়ে তৈরি করি। এখানে আমি দু কালারের পলিথিন নিয়েছি, সাদা কালার আর কালো কালার। সবার প্রথমে কালো কালারের পলিথিনটাকে ভাঁজ করে তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এই দেখুন পলিথিনগুলো এখানে আমার কাটা হয়ে গেছে। এবার আমরা কি করব, একটি পলিথিনের ওপর আরেকটি পলিথিন রেখে এইভাবে দড়ি মতো তৈরি করে নেব। আমাদের বাড়িতে এই ধরনের অনেক দেখা যায় কন্টেনার থাকে, দেখা যায় ফেটে গেছে, ঢাকনা নষ্ট হয়ে গেছে, কোনো কাজেই ব্যবহার করি না। এই ধরনের কন্টেনারগুলো এখানে আমি নিয়ে নিয়েছি, পুরোই নষ্ট হয়ে গেছিলো। কন্টেনারের ওপর দিকে শক্ত অংশটাকে এখানে দেখুন আমি এটাকে কেটে এইভাবে আলাদা করে নিলাম। আমাদের এইভাবে কন্টেনারের ওপরের দিকটা কেটে এইভাবে আলাদা করে নিতে হবে। তারপর এবড়ো খেবড়ো যে অংশগুলো আছে সেটাকে অবশ্যই আমাদের এইভাবে সমান করে নিতে হবে। আমি এইভাবে সবার প্রথমে কেটে দেখুন সমান করে নিচ্ছি, যাতে ওপরটা এবড়ো খেবড়ো না থাকে আর সমান থাকে। এইভাবে দেখুন আমার কাটা হয়ে গেছে। তারপর কন্টেনারটাকে কি করব, 1 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে দিয়ে কাটবো। এখানে আপনারা চাইলে হাফ ইঞ্চি নিতে পারেন, কিন্তু 1 ইঞ্চির যদি বেশি কাটেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন এটাকে 1 ইঞ্চি মতোই কাটতে। দেখুন পুরোটা কন্টেনারই আমি এইভাবে কেটে কিন্তু রেডি করে নিয়েছি। আর এখানে আমার দু কালারের পলিথিনের দড়িও রেডি হয়ে গেছে, সাদা আর কালো। এবার আমরা কি করব, যে কন্টেনারটাকে আমরা কেটে নিলাম সেই কন্টেনারের যে কোনো একটা পাশে এইভাবে আমি পলিথিনটাকে দেখুন ঢুকিয়ে নিচ্ছি। আর এইভাবেই আমাদের পলিথিনটাকে ঢুকিয়ে নিতে হবে। সবার প্রথমে কালো কালারের পলিথিনটাকে ঢুকিয়ে নিলাম, তারপর সাদা কালারের পলিথিনটাকে এইভাবে ঢুকিয়ে নেব। এবার আমরা কি করব, এই দেখো এইভাবে বুনতে হবে। সবার প্রথমে কালো কালারটাকে আমি ভেতরের দিকে ঢোকালাম, সাদা কালারটাকে বাইরে রাখলাম। তারপর আমি কি করছি, সাদা কালারটাকে ভেতরে ঢোকাবো, কালো কালারটাকে বাইরে রাখবো। ঠিক এইভাবে আমাদের বুনে নিতে হবে। তাহলে কি হবে, একটা লাইন সাদা হবে, একটা লাইন কালো। এতে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে যাবে। এই দেখুন সাদা ভেতরে ঢোকাচ্ছে, কালোটাকে আমি বাইরে রাখছি। আর এইভাবে যখন ভেতরে ঢোকাবো, আর একটা যে পলিথিন থাকবে সেই পলিথিনের ওপর দিক দিয়ে আমাদের ঢোকাতে হবে।
হবে, তাহলে কি হবে পলিথিনগুলো সুন্দরভাবে ডিজাইন তৈরি হয়ে যাবে। এখানে দেখুন এইভাবেই কিন্তু আমার একটা লাইন এখানে বোনা হয়ে গেছে। আর এইভাবেই আমাদের লাইনগুলোকে এখানে বুনে নিতে হবে। প্রথম লাইন আমি যেভাবে বুনেছি ঠিক একইভাবে আমি এখানে দ্বিতীয় লাইনও বুনে নেব। আপনারাও এইভাবে বুনে নেবেন, দেখবেন যখন অল্প একটুখানি কিছু সময় বোনা হয়ে যাবে তখনই কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনটা ভালোভাবে বোঝা যাবে। এখানে আমার একটা লাইন বোনা হয়েছে, চলুন এইভাবেই আমি আরও বেশ কিছুটা অংশ বুনে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন আরও অনেকটা অংশ আমার বোনা হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ডিজাইনটা ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আমাদের পুরোটা বুনে নিতে হবে। একদম যখন শেষের মাথায় চলে আসা হবে তখন যদি এক্সট্রা আপনাদের পলিথিন থাকে সেটাকে আপনারা কেটে ফেলতে পারেন। এখানে আমার কালো কালারের পলিথিনটা এক্সট্রা কিন্তু নেই, কিন্তু আমার এখানে সাদা কালারের পলিথিনটা একটু বড় রয়েছে। তাই কি করব, সাদা কালারের যে পলিথিনটা রয়েছে সাদা কালারের পলিথিনটাকে এখানে আমরা কিছুটা অংশ কেটে নেব। এই দেখুন সাদা কালারের পলিথিনটাকে এখানে আমি কিছুটা অংশ এইভাবে কেটে নিচ্ছি। তারপর কি করব, দুটো মাথাকে আমাদের ভালো করে পেঁচিয়ে নিতে হবে। মাথাটাকে পেঁচিয়ে নিয়ে আমরা কাঁচির সাহায্যে বা সরু কিছুর সাহায্যে এটাকে আমরা ভেতরের দিকটায় ঢুকিয়ে দেব। এবার দেখুন আরেকটু দেখার সৌন্দর্যের জন্য বা কন্টেনারটা যাতে কোনোভাবেই বোঝা না যায় এর জন্য আমাদের আরও একটি কাজ করতে হবে। এখানে আমি পলিথিনটাকে নিয়ে নেব, পলিথিনের টুকরো আমি দুটো সাদা কালারের পলিথিনের টুকরো নেব। সেই সঙ্গে এখানে আমি নেব একটি দুটো কালো একটি সাদা নিয়ে নিতে হবে। তারপর আমরা এই দেখুন আমি এবার কি করব, এই যে তিনটে কালারের পলিথিন নিয়ে নিয়েছি, এই পলিথিনগুলোকে নিয়ে আমাদের এইভাবে দেখুন বিনুনি মতো করে নিতে হবে। এখানে আমি এইভাবে বিনুনি করে নিচ্ছি, ভারী কিছু দিয়ে একটু আটকে নিচ্ছি, তাহলে কি হবে বিনুনিটা আমাদের করতে সুবিধা হবে। এইভাবে আমি পলিথিনের এখানে দুটো বিনুনি করে নেব, তাহলে সবচেয়ে ভালো সুবিধা হবে। এই দেখুন একটি বিনুনি রেডি হয়ে গেছে, আর একটি বিনুনি রেডি করে নিয়েছি। কি করব, ওই বিনুনি দুটোকে আমাদের কন্টেনারের ওপরের মাথাতে এইভাবে গোল ঘুরিয়ে আমরা লাগিয়ে দেব। এইভাবে গোল ঘুরিয়ে যদি আমরা বিনুনিটা লাগাই তাহলে কি হবে, ওপরে কন্টেনারটার ওপরটা বোঝাও যাবে না, সুন্দর একটি ডিজাইন আমাদের এখানে তৈরি হয়ে যাবে। বিনুনিটা আটকানোর জন্য এখানে দেখুন আমি ব্যবহার করছি কিছুটা পরিমাণ আঠা, আপনারা যে কোনো আঠাই ব্যবহার করতে পারেন। এইভাবে দেখুন আমি আঠা চারপাশ থেকে কন্টেনারের এইভাবে ঘুরিয়ে নেব যাতে বিনুনিটা ভালোভাবে আটকে যায়। আপনারা চাইলে সুচ সুতোর সাহায্যেও এটাকে কিন্তু ভালো করে একটু সেলাই করে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই আপনারা করতে পারেন। এখানে আমি আঠার সাহায্যে পুরো গোল করে ঘুরিয়ে এইভাবে দেখুন বিনুনিটাকে লাগিয়ে নেব। এইভাবে বিনুনিটা আমি ওপরের দিকটা লাগিয়ে নিয়েছি, কিছু সময় রাখতে হবে, তাহলেই দেখবেন যে বিনুনিটা লাগিয়েছি সেটা খুব ভালোভাবে আটকে যাবে। এখানে নিচে আরেকটা যে বিনুনি আছে সেটাকে আমরা কি করব, নিচের দিকটাও আঠা লাগিয়ে এইভাবে বিনুনিটাকে লাগিয়ে আমরা 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব যাতে ভালোভাবে এটা আটকে যায়, সেট হয়ে যায়। দেখুন আমি এটাকে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে বন্ধুরা। আর কত সুন্দর আমাদের এখানে কন্টেনারটা তৈরি হয়েছে। আপনারা রান্নাঘরে চামচ, হাতা কিংবা ছুরি এই জাতীয় জিনিসগুলো রাখতে পারেন, ডাইনিং টেবিলের ওপর ফল রাখতে পারেন, কিংবা আপনারা বাচ্চাদের পড়ার টেবিলে পেন্সিল, সেই সঙ্গে আপনারা রাখতে পারেন বাচ্চাদের অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো। আশা করছি আপনারাও যদি তৈরি করেন দেখবেন ভালো লাগবে, পুরনো পলিথিনগুলো আপনাদের এখানে ইউজ হয়ে যাবে। দেখবেন আমরা রুটি করার পর আমাদের রুটি তৈরি করার লেচিগুলো কোনোটা ছোট হয় কোনোটা বড় হয়, এর ফলে রুটিটাও কিন্তু ছোট বড় হয়ে যায় আর অসুবিধা হয়। ছোট বড় হলে কোনো রুটি দেখা যায় ছোট, কোনো রুটি বড়। তাই একটি ছোট্ট কাজ করবেন, এইভাবে কোনো থালা বা কিচেন স্ল্যাবে আপনারা লম্বা করে নিন। তারপর দেখুন এখানে আমি এইভাবে মাপ করে নিচ্ছি, মাপ করে নিয়ে এইভাবে খুন্তির সাহায্যেই দেখুন লেচিগুলোকে কেটে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা
লেচিগুলোকে কাটেন, এই দেখুন হাতে নিয়ে আপনাদের কোনো রকম গোল করার কিন্তু প্রয়োজন পড়বে না। আর একই মাপের সব রুটিগুলো আপনাদের তৈরি হবে। দেখুন কত কম সময়ের মধ্যেই এখানে আমার রুটি তৈরি করার লেচিগুলো কিন্তু রেডি হয়ে গেল। আর একই মাপেরই কিন্তু হয়েছে, কোনোটা ছোটও না কোনোটা বড়ও না। ডাল তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু দেখা যায় আমাদের যে বাড়িতে মটর ডাল, ছোলার ডাল, অড়হরের ডাল, এই জাতীয় ডালগুলোকে আমরা কি করি, প্রেশার কুকারে দিয়ে থাকি। প্রেশার কুকারে ডাল খেলে অনেক সময় আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। মুসুরির ডালও অনেক সময় আমরা প্রেশার কুকারে দিই, এতে দেখা যায় ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে। তাই এই জাতীয় ডালগুলোকে অবশ্যই প্রেশার কুকারে দেবো। তার আগে ছোট্ট একটি কাজ করব। ডালটাকে দেখুন একটি পাত্রের ওপর আমি দিয়ে 5 মিনিটের জন্য এখানে দেখুন আমি রেখেছিলাম, একদম আমি লো ফ্লেমে রেখেছিলাম। আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই রাখলে 1 থেকে 2 মিনিটের মধ্যেই ডালটাকে এইভাবে বসালে ওপরে দেখবেন ফেনা উঠবে। আর ডাল রান্না করার সময় এই যে ফেনাটা উঠছে এটাকে কিন্তু ফেলে দিতে হবে। এই ফেনাটা সমেত ডাল যদি প্রেশার কুকারে তৈরি হয় তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, কারণ এই ফেনার মধ্যে অনেক ক্ষতিকারক পদার্থ থাকে। তাই এটাকে অবশ্যই আপনারা ফেলে দিয়ে ডালটা প্রেশার কুকারে দিয়ে রান্না করুন, স্বাস্থ্যের জন্য ভালো। গ্যাস সিলিন্ডার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। দেখা যায় গ্যাস শেষ হয়ে গেলে আবার নতুন করে গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। কিন্তু গ্যাসের সিলিন্ডারে কখনো আপনারা চিরুনির ব্যবহার করেছেন? কেন আমরা গ্যাসের সিলিন্ডারে চিরুনির ব্যবহার করব, চলুন তাহলে জেনে নিই। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে কেউ বয়স্করা থাকে, তাদের জন্য গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খোলা অনেক সময় খুবই কষ্টকর হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চিরুনি থাকে, একটি চিরুনি নিয়ে নেবেন। চিরুনিটাকে দিয়ে আমি গ্যাস সিলিন্ডারে যে ক্যাপটা আছে সেটাকে আপনাদের আমি খুলে দেখাচ্ছি। সেকেন্ডও সময় লাগবে না, খুব তাড়াতাড়ি গ্যাস সিলিন্ডারের ক্যাপটা কিন্তু খুলে ফেলা যায়। সবার প্রথমে প্লাস্টিকের যে সিলটা থাকে সেটাকে খুলে নিলাম। এবার চিরুনিটার যে বড় মাথাটা আছে, এখানে নতুন চিরুনি নিতে হবে এমন নয়, পুরনো যে কোনো নষ্ট চিরুনি নিয়ে নেবেন। এইভাবে দেখুন মাথার মধ্যে চিরুনিটাকে ঢুকিয়ে দিন গ্যাস সিলিন্ডারের এই ক্যাপের জায়গাটায়। তারপর দেখবেন ক্যাপের আংটাটা ঢেলা হয়ে যাবে, কোনো রকম শক্তি বা দড়ি ধরে আপনাদের টানাটানি করার প্রয়োজন পড়বে না। ওপর থেকে আপনারা শুধু হালকা করে একটু টান দেবেই, তাহলেই দেখবেন গ্যাস সিলিন্ডারের ক্যাপটা কত সহজেই আপনারা এখানে খুলে ফেলতে পারছেন। কত সহজেই দেখুন তাহলে খুলে গেল, শক্তি প্রেশারের কোনো কিছুর প্রয়োজন পড়লো না। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। তৈরি করার জন্য আমরা সবাই ব্যালন চাকি ব্যবহার করি। হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে একটি থালা নিয়ে নিন। থালার মধ্যে রুটি তৈরি করা লেচি নিয়ে তার মধ্যে শুকনো আটা এইভাবে আপনারা ছড়িয়ে দিন ভালো করে। শুকনো আটা ছড়ানোর পর এবার দেখুন রুটি তৈরি করার আমি লেচিটাকে এইভাবে নিলাম। তারপর আমি উপর থেকে আরও একটি থালা নিয়ে নেব। আরও একটি থালা নিয়ে এইভাবে থালাটা দিয়ে হালকা করে চাপ দিতে থাকবো, মানে গোল ঘোরাতে থাকবো। তাহলেই দেখবেন আমাদের রুটিটা কত সুন্দর, কোনো রকম ব্যালন চাকি ছাড়াই বেলা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি চাপ দিয়ে মানে গোল করে নিয়েছি। এবার আমি আপনাদের দেখাই। দেখুন হয়তো রুটিটা পারফেক্ট গোল হয়নি, কিন্তু রুটি কিন্তু আমাদের বেলা হয়ে গেছে। ব্যালন চাকি ছাড়াই এইভাবেও আপনারাও কিন্তু রুটি বেলে নিতে পারেন। আশা করছি ব্যালন চাকি যদি ভেজা না থাকে বা ব্যালন চাকি হাতের কাছে না থাকলে এমার্জেন্সির সময় কাজ